গাড়ি চালাতে কেমন লাগছে? ঠিক লাগছে। কেমন লাগছে না? এদিকে সর্ষে গাছ, কি লাগছে সর্ষে মাঠ। এদিকে শুধু আলু লাগিয়েছে, আলু, সর্ষে, বেগুন, কত কিছু রয়েছে এখানে। অনেকদিন পর আজকে মাঠে যাচ্ছি, তো আজকে আমরা কি কি নেবো আপনারা দেখতে থাকুন। জানি না আলুগুলোকে পাকাবে না কাঁচা অবস্থায়। আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা অজয় নদী। ও দূরে মনে হচ্ছে না মশারি লাগিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ, মাকড়সার জালের উপর কুয়াশা পড়েছে, মনে হচ্ছে ওখানে মশারি দিয়ে ঢাকা আছে জায়গাটা। কাশবন ওগুলো সব, মাকড়সার জালের উপর কুয়াশা পড়েছে, মনে হচ্ছে উপর দিয়ে কাশবনের উপরে কেউ মশারি ফেলেছে কেউ। এদিকে দেখুন বন্ধুরা, আবার ধানের জন্য বীজ ফেলে দিয়েছে। দেখুন বীজ বেরিয়েও গেছে হালকা হালকা, ছোট্ট ছোট্ট একদম। ছাইয়ের উপর বীজ ফেলেছে, আচারে বীজ ফেলা হয়েছিল না। এই রাস্তাটা বন্ধুরা আমার খুব ভালো লাগে তখন যখন পাট গাছ লাগানো থাকে দুপাশে লম্বা লম্বা পাট গাছের বাগান, মানে পাট গাছের ক্ষেত, এই সব চারিদিকে, আর মাঝখান থেকে রাস্তা। হেভি লাগে তখন দেখতে এই রাস্তাটা। আপনারা অনেকবার দেখেছেন আমাদের ভিডিওতে। এখন দেখুন আলু গাছ, শুধু আলু গাছ। এই দেখুন বন্ধুরা আমাদের আলুর জমি, এই জায়গাটা আমাদের, এই মাঠটা আমাদের। তো চলুন একটু ঘুরে আসি, আপনাদের দেখাই। অনেকে দেখেছেন আগে। দেখুন অনেক দেরি করে এসেছি এবছর আমি, কারণ আলু গাছ পুরো শুকিয়ে গেছে। এবার আলু তোলার সময় হয়ে গেছে এখানে এই মাঠে। আর এই মাঠে দেখুন এই আলু শাক খাওয়া যাবে এখন। কিন্তু এটা আমাদের জমি না, এটা এখানে একটা আদিবাসী কাকার জমি আছে। আর এই দিকটা আমার। এই দেখুন তাল গাছ, খেজুর গাছ, আম গাছ সবই রয়েছে এখানে, কলা গাছ। এই জমিটাও আমাদের, আর এই পাশে এই জমিটা, এটাও আমাদের। দেখুন দুটো জমিতে আলু লাগানো হয়েছে। গত বছর ওই খেজুর গাছটা কেটেছিল রস, কিন্তু এই বছর আর কাটেনি কেউ। এখানে একটা আমরা চালাও বানিয়েছিলাম, খড়ের চালা। এখানে ভেবেছিলাম আমরা ভিডিও করতে আসবো মাঝে মাঝে, কিন্তু একটা দুটো ভিডিও হয়েছে আমাদের, ওটা ব্লগের, আমাদের ভিলেজ কুকিং ব্লগ যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে ভিডিও হয়েছে। এই পাটকাঠিগুলো তো আমাদের সন্তোষ। এবার এসে মানকুচু নিয়ে যাবো এখান থেকে, বুঝলি। এই পেঁপে আছে 2-4টে, নিচ। এইখানে বাড়িটা ছিল বন্ধু একটা আমাদের, তার ঠাকুমা দাদু থাকতো এই জায়গাটাতে। তো জায়গাটা পুরো দেখুন কি অবস্থা, নোংরা হয়ে গেছে, চারিদিকটা ঝোপ জঙ্গল হয়ে গেছে। তো এক কাঁদি কলা আছে রে, হয়তো 2 কাঁদি কলা আছে, 3 কাঁদি কলা আছে বন্ধুরা, 3 কাঁদি কলা আছে। কলাটা আমরা ওই পাশ থেকে দেখতে পাইনি। দেখুন কত বড় বড় কলার কাঁদি দেখুন। এই কাঁদিটা কিন্তু এবার নিয়ে গেলে পাকবে, বুঝলি। গাড়িতে করে তো বসে নিয়ে যাওয়া যাবে না এখন, পরে এসে নিয়ে যেতে হবে টোটোতে করে। এই কাঁদিটা, আর এদিকে 2টো কাঁদি আছে, হয়েছে। এই একটা আর ওই, হ্যাঁ ওই একটা, ওই একটা, ওইটা নেবো, ওইটা। এগুলো সবই তো একসঙ্গেই পাকবে রে, একসঙ্গেই পাকবে। ওই তো ওইখানেও তার এক কাঁদি আছে। 4 কান্দি হয়েছে। হ্যাঁ আছে না। খারকোল পাতা নেই এখন, খারকোল পাতা থাকলে। এই দেখ একাদি কলা পড়ে আছে এখানে, পাকা কলা তো। পাকা কলা এটা খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে। হনুতে ফেলেছে। হনুতে ফেলেছে কাঁচা। ভালো না, ভালো না, নষ্ট হয়ে এই দেখুন নষ্ট হয়ে গেছে কলা। গাছে হয়েছিল, নষ্ট হয়ে গেছে। এটা গাছটা এমনি কেটেছিল মোচা খাওয়ার জন্য, বুঝলি। মোচাটা নিয়ে চলে গেছে, গাছটা কেটে ফেলে দিয়েছে এখানে। আর কাঁচকলাটা পুরো কালার হয়ে গেছে। এই আটি কলা কিন্তু রান্না করে খেতে হেভি লাগে। তো এটা নতুন আলু দিয়ে এখন যদি রান্না করা হয় কোনো মাছের মাথা দিয়ে, দারুণ লাগবে খেতে। শুকিয়ে গেছে ওগুলো, ভালো লাগবে না খেতে। না তুই কাঁদি থেকে কেটে নে না, যদি বাড়িতে নিয়ে যা, মা কিন্তু ভালো খাবে। অনেকদিন পর মাঠে এসেছি, তো এখানে আমরা কিছু পেঁপে নেবো দেখুন এই গাছ থেকে আমাদের, আর জমি থেকে আলু নেবো, আর আরও সবজি নেবো, অনেক কিছু সবজি নেওয়ার আছে। হ্যাঁ পড়েছে। হ্যাঁ ডিপ হয়ে গেছে। কটা হয়েছে? 6টা। কোন জমির আলু ভালো হবে? এই জমির আলু ভালো হবে, কারণ এই জমিতে আমি এক্সট্রা পাঁক মাঠে এনে ফেলেছিলাম। তো বন্ধুরা এখন আলু তুলবো, আসুন। গাছগুলো সব পেকে গেছে। এই আলুগুলো খেতে কিন্তু দারুণ লাগবে এখন। এই গাছ থেকে দেখি কতটা আলু পাওয়া যায়। দেখুন উপরের আলু, এই দেখুন সবুজ সবুজ হয়ে গেছে। ও আলু সাইজ দেখুন এই মাঠে অনেক বড় বড় আলু হয় যদিও,
দেখুন সাইজ দেখুন আলুর, টাটকা তোলা হচ্ছে, একটা গন্ধটাই আলাদা আলুর। এই আলু সেদ্ধ করতে হবে ভাতের মধ্যে, আর এমনভাবে সেদ্ধ করতে হবে একবারে যেন গলে না যায়, একটু বালি বালি যেন থাকে আলুটা, মানে একটু লেট করে আলুটা দিতে হবে। চালের সঙ্গে একবারে ধুয়ে দিয়ে দিলে কিন্তু একদম সেই গলে যাবে। তো যেন একটু শক্ত শক্ত থাকে আলুটা, আর ভেতর যেন বালি বালি থাকে। তো কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা একটু তেল দিয়ে, হালকা সর্ষে তেল দিয়ে মাখাবেন। গরম ভাত, একটু নরম নরম হবে ভাতটা, তো গন্ধেই খাওয়া যাবে শুধু এই নতুন আলুর। এই দেখুন আলু দেখুন, কিন্তু ঘুঘরা পোকা লাগছে বন্ধুরা এখানে। ঘুঘরা পোকা বলি আমরা, একটা পোকা আলু কেটে খেয়ে নেয়, আর এখান থেকে আলুটা পচা শুরু হয়। তো পোকা লেগেছে আলুতে, খুব তাড়াতাড়ি আলু তুলে নিতে হবে, কারণ জল হয়ে গেছে তো দুদিন আগে। তো সেই বৃষ্টিতে আলুগুলো এখন এই পোকা পোকা লেগে যাওয়ার চান্স বেশি। বন্ধুরা নখে লাগছে খুব। তো এই হচ্ছে হাতিয়ার আলু তোলার। কোদাল টোদাল কিছু আনিনি আমরা, এই গাছটা থেকে চয়েস করতে পারছি না যে কোথা থেকে আমি নেবো আলুটা। এই তো দেখুন সাইজ দেখুন আলুর। মাটিটা ভালো মাটি। ভালো মানে এটা ভুরভুরে মাটি, তো বালি মাটি। এবার তো বৃষ্টি হয়ে গেল না দুবার। এইগুলো কি আলু এগুলো? এটা পোকরাজ। দেখুন বন্ধুরা, এই ধরনের আলু কিন্তু খেতে একদম বাজে লাগে, সেদ্ধ হয় না, উপরে সবুজ সবুজ থাকে, এটা কিন্তু ভালো লাগে না খেতে। এই ছোট ছোট আলু পোকা লেগে গেছে, ঘুঘরা পোকা লেগে গেছে আলুতে। আলু বৃষ্টির জন্য বেশি লাগবে না বন্ধুরা, আর আর দুটো গাছ তুলবো, তাতেই হয়ে যাবে আমাদের। ফ্রেশ একদম জমি থেকে টাটকা আলু তুলে নিয়ে যাচ্ছি। কেজি 1.5 কেজি 2 কেজির মতো হবে টোটাল। তো এই হয়ে গেল আলু আর পেঁপে। দেখুন শুধু এই দিয়ে তরকারি করে দিলে আর কিছু দরকার হয় না, যদি ঠিকঠাকভাবে রান্না করা হয়। এইবার যাচ্ছি আমরা কফি মাঠে, ব্রোকলি তুলবো, ফুলকপি তুলবো, দেখি আর কি পাই আমরা। মাঠ ভরা এখন শীতের সবজি। এরপরে আপনাদের দেখাবো আজকে কি কালকে সন্ধ্যাবেলা আমরা মাঠে আসবো, আর আলু তুলে নতুন করে পোড়া খাবো। এই যে কলম রয়েছে, ছোট ছোট, আর কদিন লাগবে? এই তো মোটা হচ্ছে এই তো গাছ একদম ছোট, তো এখন খাওয়ার মতন হয়ে গেছে। হয় না। ও ব্রোকলি তো ভাঙার মতো হয়ে গেছে। এই তো এই ছোট ছোট হয়ে গেছে। এই তো ভালো বড় এটা। হ্যাঁ শেষ দেখ কত সুন্দর বড়। ওইখানে মাঝে মাঝে রয়েছে বড় বড়। দেখুন বন্ধুরা, ব্রোকলি মাঠ, এটা পুরো ব্রোকলি তো ভরা। ব্রোকলি ভরা। আর গাছগুলো দেখুন কত সুন্দর কুয়াশা পড়ে গেছে গাছের উপরে। এই যে জল, দারুণ দারুণ, খুব ভালো লাগছে। এই কাকা আছেন কি ঘরে? আচ্ছা কেমন যাও? এই তো ভালো আছি। ভালো আছো? বসতে দিছে। এই বসতে দেখ। না না না, চেয়ার বের খাবো আটা। চেয়ার লাগবে না, মুড়ি আছে নাকি? ছোট ছোট গেল না? এইগুলো বাড়ি থেকে মুড়ি। দেখুন বাড়িতে এই যে মুড়ি ভাজছে, সিদ্ধ করা চাল বাড়িতে। হ্যাঁ। সাপ কি মুড়ির, ভালো আছো? কাকা কই কালেকশনে গেছে? ও পুজো এখানে না, পুজোর জন্য। তো আমাদের বাড়িতে বন্ধুরা এরকমভাবে আগে মা ঠাকুমা মুড়ি ভাজতো, দারুণ খেতাম, খুব দারুণ টেস্ট ছিল। সেই মুড়ির স্বাদ আজকে পেলাম অনেকদিন পর, বাড়িতে ভাজা মুড়ির স্বাদ। তো এখন তো সব কিনেই খায়, এখন এরকম দেশি মুড়ি বাড়িতে কেউ ভাজে না, খুব কম মানুষই ভাজে, খুব কম জায়গাতেই ভাজা হয়। এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। মুড়ি তো বাজারে খান কিনে, সেটার আলাদা স্বাদ, আর ঘরে ভাজা চালের মুড়ির আলাদাই স্বাদ। ভাজো, হ্যাঁ মাঠে যাই একবার দেখি। হ্যাঁ। দেখুন এই পাশে লাগিয়েছে ওল, এগুলো সব বিক্রি হয়ে গেছে যদিও। ওলকপি যেটা আমরা শালগম বলি অনেকেই, সেই শালগম এটা।
পেঁয়াজকলি দেখুন কত সুন্দর পেঁয়াজকলি হয়েছে। আমার সময় থাকলে এখানে এটা তুলতে পারতাম। বড় বড় হয়ে গেছে, হ্যাঁ ফুলও চলে এসছে। ফুলও চলে এসছে, খানি করে তুলেই নিয়ে যাই। খেতে কিন্তু ভালো লাগবে এটা শাক। দুটো ফুলের নামবি। হ্যাঁ বাহ, আমার তুলতে খুব ভালো লাগে পেঁয়াজকলি, ফটাস ফটাস করে ফাটে। তো খেতে বন্ধুরা এই পেঁয়াজকলিগুলো এত ভালো লাগে না, আলু দিয়ে কুচিয়ে আর এই পেঁয়াজকলি দিয়ে কুচিয়ে ভাজলে ভাতের সঙ্গে আর কোনো কিছু দরকার নেই। আর তুলবো না, একটা তো হয়ে যাবে, এক ভাজা হয়ে যাবে। এই পেঁয়াজকলি আর আলু কুচিয়ে ভাজা হবে, এটা রাখি। এই কটাতে হয়ে যাবে আমাদের। আর এখান থেকে আমরা এখন ব্রোকলি নেব, বেশ ভালো ভালো সাইজের ব্রোকলি আছে এখানে, এই গাছটা নেবো। এটাও বড়। হুম, কি এটাই খেতে হবে। তো এটাকে আমরা এখন মুড়িয়ে নেবো গাছের পাড়াতেই। ও একদম মাঠের ফ্রেশ ব্রোকলি। আর এটা তো আপনারা জানেনই বন্ধুরা কতটা পুষ্টিকর জিনিস এটা। দেখুন গাছের উপরে তখন শিশিরে ভিজে আছে। একটা গোড়া সময় তুলেছি, পাতাগুলো কত বড় বড় পাতা, বিরাট বিরাট পাতা। তো এখানে বন্ধুরা আমরা 4টে ব্রোকলি নিয়েছি। দেখুন একটা 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 একটা, আর এখানে কিছু পেঁয়াজকলি আছে। আর থেকে আছে সামনে কি আছে, সামনে কি আছে দেখে নি। এদিকটা অন্য কিছু লাগে, এদিকটা এখন নেওয়ার মতো কিছু হয়নি। এখানে রয়েছে দেখুন লাল মূলো, আর এখানে পালং শাক, এখানে মটরশুঁটি এখন হয়নি। এই মেথি শাকটা ভালো হয়েছে মেথি তো। শাক দারুণ হয়েছে, এখানে গন্ধ কি সুন্দর আসছে মেথি শাকের। এই শাক তুলে নিয়ে বন্ধুরা মেথি চিকেন করতে হবে এখন। আমরা নেক্সট ভিডিওতে আমরা মেথি চিকেন দেখাবো আপনাদের। এখান থেকে মেথি পাতা নিয়ে গিয়ে একদম টাটকা মেথি চিকেন হবে। আর এই দেখো লাল মূলো, এই জমিতে পুরো রয়েছে ভরা লাল মূলো। 2-4টে নিয়ে নিই বন্ধুরা এখান থেকে। এটা দিয়ে ইয়ে খাওয়া যাবে, ডাল, লাল মূলো দিয়ে ডাল। সত্যি এটা রক্তের মতন লাল। হ্যাঁ কি কালার, তাই না? এটাতেই হয়ে যাবে আমাদের। আর এখানে মেথি শাক আছে, মেথি শাক বন্ধুরা আজকে নেবো না। আর এটা হচ্ছে কলই শাক। এই শাকটা কিন্তু একদম ডাইরেক্ট খাওয়া যায়, খুব সুন্দর লাগে শাকটা খেতে। আমি তো এটা মটরশুঁটি শাক না না ভাবছিলাম। না না, এটা কলই শাক বলে। সর্ষে দেখুন ছুটি বেঁধে দিয়েছি, ছুটি হয়ে গেছে, কদিন পরেই কাটা যাবে, পেকে যাবে কদিন পরেই। ওইদিকে অলরেডি পাক ধরে গেছে গাছে, তো এগুলো কাঁচা আছে এখনো। বাঁধাকপির ক্ষেত দেখুন কি ভালো সাইজ কি, পাক নিয়েছে। সুন্দর সাইজ নিয়েছে, সুন্দর পাক নিয়েছে। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে বকচয়। তো দেখুন কত বড় হয়েছে গাছগুলো, দেখুন বকচয়। এগুলো কিন্তু আরও টাইট ছিল কদিন আগে, যেরকম এই শেপটাতে ছিল। তো এখন এগুলো সব বড় বড় হয়ে গেছে। তো কদিন আগে আমি ইন্দোনেশিয়া গেছিলাম, ইন্দোনেশিয়া থেকে বাড়িতে ফেরার সময় আমরা তো সিঙ্গাপুরে খেয়েছিলাম এই বকচয়ের একটা ডিশ। তো সেটা ছিল বকচয় অয়েস্টার, সেই ঝিনুক দিয়ে বকচয় রান্না করেছে। স্টেশনে ওই এয়ারপোর্টে খেয়েছিলাম, ওটা দারুণ লেগেছিল খেতে। এটা চেরি টমেটো গাছ, এই দেখুন চেরি টমেটো হচ্ছে, এখনো শুরু হয়নি। এখন তো হবে না টাইম। আর এই যে পার্পল কালারের বাঁধাকপি, এইটা দারুণ লাগে দেখতে, দারুণ লাগে দেখতে। খেতে এত ভালো না। সাইজ কি, বলো তো সাইজ কি দেখুন। তিনটে নিলাম, চারটে, চারটেতে না।
কাজল থুয়ে গেছে, আমার মনে হয় মুরগিতে ঠুকরাইছে। এই যে দুটো ব্রোকলি, এই একটা পেঁয়াজ কলি, কটা কি সুন্দর মোটা মোটাই দেখে। আরে তাজা তাজা। এবার ওলকপিও আনছে 4খানা বড় বড় ওলকপি, কটাও কচি। আনতে আনতে পাতা একবার ভেটকে গেল। ও বাবা, এর মধ্যে আলু, পেঁপে, এই নতুন আলু, আমাদের জমির খেতে আলু লাগানো হয়েছে। পেঁপেগুলো কি সুন্দর। আলু কাটা, নতুন আলু দিয়ে আর ব্রোকলি দিয়ে তরকারি করবো। এই আই যে বড় কলি আনতে কইছি, এই যে দিয়ে আলু দিয়ে, নতুন আলু দিয়ে জল আর পেঁয়াজের শাক বাজবে, পেঁয়াজ পেঁয়াজ করলি। আমরা সবজিগুলো এবার কেটে নিই। ব্রোকলিটা আগে কাটি, এরকম করে কেটে নেব। আলুর ছাল উঠে গেছে, মা কেটে নে। চার ফালি করে কেটে নেব। সবজিগুলো আমি সব ধুয়ে নিচ্ছি। ব্রোকলির গায়ে জল লাগে না, দেখ শুকে যায়। ব্রোকলিটা আগে ভেজে নেব সরষের তেল। লবণ, ভেজে নিচ্ছি, নামাই নেবো এবার। কি সুন্দর সবুজ। এবার আলু কটা ভেজে নিই। মশলা বেটে নেব, আদা বাটে নিচ্ছি। আদাটুকু আলাদা আমি বেটে রেখে দেবো। লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব। আলু একটু কষাই নিয়েছি, এবার তুলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, জিরে লঙ্কা বাটা, আলু দিয়ে দেবো। লবণ, জল দিয়ে দেবো। পেঁয়াজ কলি ভাজার জন্য কেটে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ব্রোকলি কটা দিয়ে দেবো। আদা বাটাটা এবার দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর তরকারি হয়ে গেছে, এবার নামাই নেব।
আলুটা আমি এইখানে বসে মেখে নেব, একটু হলুদ দিয়ে নুন দিয়ে মেখে নিচ্ছি। আলুর গায়ে যে জলটা থাকবে জলটা বের হয়ে যাবে। আগে আলুটা দিয়ে দিই। আলু কটা দেখেন কি সুন্দর ভাজা হয়েছে, একদম ভাঙেও নাই, একটাও গোটা গোটা আছে। তাহলে জল আছে নাকি উপরে উপরে দেবো। পেঁয়াজকলি আলু ভাজা হয়ে গেছে, এবার নামাই না। শীতে বাসি না। হ্যাঁ। বন্ধুরা, পেঁয়াজকলি ভাজা দিয়া খুব সুন্দর খাইলাম। বুড়া কলিও ভালো হয়েছে খাইতে। পেঁয়াজকলিও মিষ্টি, আর এই বুড়ো কলিগুলোও খাইতে মিষ্টি, খুব ভালো হয়েছে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।